গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। নতুন বছর তো পড়েই গেছে, আর আশা করি তোমাদের নতুন বছরটা খুব ভালো কাটছে, আর সারা বছরটা তোমাদের ভালো কাটুক, সুস্থ থাকো, আর তোমরা যে যেটা করতে চাও সেটা যেন তোমাদের সেটা ফুলফিল হয়। চলো আজকের ভিডিওটা শুরু করি একদম সকাল সকাল। এখন বাজে সকাল ওই 9:45। হাতে একটা সুন্দর বুকে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই রাহুল গেছিল আজকে একটু টুকটাক বাজার করতে, তখনই নিয়ে এসছে এরকম একটা ফুলের বুকে। ফুল তো আমাদের সবার পছন্দের, তার মধ্যে যদি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজের ফাঁকে এরকম একটা ছোট্ট সারপ্রাইজ পাওয়া যায়, তাহলে বলো কার না ভালো লাগে। তাই আজকে এই ফুলটা হাতে নিয়েই তোমাদের এই ঝকঝকে তকতকে ভিডিওটা শুরু করছি। আচ্ছা, সবার আগেই বলি, সামনেই নতুন বছরের ফার্স্ট ট্রিপ। তোমরা যারা আমাকে 1 বছর ধরে ফলো করছো তারা জানো বছরের শুরুটাই খুব চেষ্টা করি যদি মা ডাকে তাহলে তারাপীঠ দিয়ে শুরু করা। তো মায়ের কাছেই কাল যাব তারাপীঠে, কাল না সরি পরশু যাব তারাপীঠে। তো আজকে সেটা নিয়ে একটু প্রিপারেশন চলছে কম বেশি। তো এখানে আমি আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। এখানে আমি ওটসের অমলেট বানিয়েছি, এটা একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। বেশ টেস্টি আর খুব হেলদি। আর অনেক দিন আগে বাড়ি গিয়েছিলাম যখন দেখেছিলে, তখন না বাড়ির থেকে অনেকগুলো অ্যালোভেরা নিয়ে রেখেছিলাম। এবার বছরের শুরুতেই তো জ্বরে পড়ে গেছি, তো আর সেরকম আর মাথায় কিছু লাগাতে সাহস পাচ্ছে না। তাই হাতে একটু সময় ছিল, ভাবলাম এই অ্যালোভেরা আর ভিটামিন ই ক্যাপসুল দুটোকে ভালো করে ব্লেন্ড করে মাথায় একটু রেখে দিয়ে কাজকর্মগুলো করতে থাকি, তারপরে ভালো করে ওয়াশ করে নেব, আর স্যালনে যাওয়ারও দরকার পড়বে না। তো সেটাই করছিলাম, আর এইটা আমি স্কিনেও লাগিয়ে নিয়েছি। তোমরা যারা খুব চটজলদি কোথাও যাবে ভাবছো, হাতে সময় একদম নেই, বা হুট করে হয় না কোথায় যাওয়ার প্ল্যান হয়েছে, স্যালনে যাওয়ার টাইম নেই, তোমরা কিন্তু এটা একবার ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট একটা গ্লো দেখবে স্কিনে বা হেয়ারে এমনিই চলে আসবে। তো আমার মনে হয় ফেসিয়াল করলে ইনস্ট্যান্ট গ্লোটা কিন্তু আমরা কখনোই পাই না। যতই বলুক ইনস্ট্যান্ট গ্লো আসবে, দেখবে ফেসিয়াল করার কিন্তু 2-3 দিন পরেই আমরা সেই গ্লোটা দেখতে পাই। চলো আবার সন্ধেবেলা থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। তো মাঝে না এত কাজের প্রেশার পড়ে গিয়েছিল আর ভিডিও কোনোভাবে করাই হয়নি। সন্ধেবেলা আগে সন্ধেটা দিয়ে নিচ্ছি, একটুখানি বেরোনোর আছে আমার, জানো তো তারাপীঠে গিয়ে মাকে পুজো দিই মন ভরে, কিন্তু ওই যে শাড়ি যেগুলো দেয় আমার মনে হয় ওই শাড়িগুলো ঠিক জায়গা মতো হয়তো মানে আমার শাড়িটা আমার মনে হয় আমি যে শাড়িটা কিনে দিচ্ছি তার আগেও কেউ হয়তো সেই শাড়িটা দিয়েছে, কারণ আমি দেখেছি অনেকবার ফলো করে যে শাড়িটা দিচ্ছি সেটা ইনস্ট্যান্ট আবার ঠাকুরমশাইটা নিয়ে চলে আসে। তাই আমি একেবারে এখান দিয়ে শাড়িটা কিনে নিয়ে যাবো, বাদ বাকি ওখান দিয়ে সমস্ত কিছু ডালা কিনে নেব। এখানে পুজো দিয়ে নিচ্ছি, আর বিশ্বাস করো এই পুজো দিলে, আমি বলছি না আমি ঠাকুরের খুব ভক্ত, কিন্তু আমি ঠাকুর মানি, সন্ধে দিলে আমার যে এত শান্তি লাগে এই ধূপ ধুনো প্রদীপ দিয়ে, একটা অন্যরকমই শান্তি। একটুখানি চা খেয়ে নিলাম, একাই চা খাচ্ছি, কি করব, রাহুল তো অফিসে আর বাড়িতে কেউ নেই। তো চায়ের সাথে আজকে একটু স্ন্যাক্সও নিয়েছিলাম, এটা নিয়ে একটু বসবো। আর জানো তো চায়ের সাথে একটু ক্যান্ডেল জ্বালালে বেশ ভালো লাগে, কিন্তু আমাদের এখানে ঠান্ডা একদিন পরে তো আবার সেই একই রকম গরম, উল্টে একটু হালকা করে ফ্যান চালালেই বোধহয় ভালো লাগে, তাই আর ক্যান্ডেল জ্বালাতে পারি না। তাই এই ট্রিটাকে একটু জ্বালিয়ে নিয়ে একা একাই 5 থেকে 10 মিনিট একটু সময় কাটিয়ে নিই। রাহুলকে ফোন করেছিলাম, ও মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই ঢুকে যাবে। তারপর একটুখানি বেরিয়ে সামনে দিয়ে একটা মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে এসে প্যাকিংটা করে দেবো। কালকে আর একদমই সময় পাবো না, কারণ কি যাওয়ার আগে দেখবে যতই কাজ যেন একটু বেশিই চলে আসে। একটু স্কিন কেয়ার করবো ভাবলাম, আর দেখছি ঘরের অবস্থা ঠিক এরকম। আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি যেখানেই যাই আমার ঘর ক্লিন পছন্দ, আবার এসেও আমি যেন যতই আমার শরীরে এনার্জি থাকুক না তো ঘরটাকে আবার ক্লিন করি। তাই ভাবলাম একেবারে এখান দিয়েই যাওয়ার আগেই ক্লিন যতটা পারি করে যাই। এগুলো কালকেই ধুয়ে রেখেছিলাম, আর এখানে ভাবলাম যে একবারে চুল টুলটা বেঁধেই রাখি, অনেক জামা কাপড় ছিল, তাই একটা একটা করে আগে ওরটা ক্লিন করে দিলাম, ওরগুলো ওর ওয়ার্ড্রপে ঢুকিয়ে আমারগুলো আমার ওয়ার্ড্রপে ঢুকালাম, আর সাইডে কিছু রয়েছে যেগুলো আমি নিয়ে যাব তারাপীঠে। আর 2 দিনের জন্য তেমন তো কিছু লাগে না, তবে শীতের জিনিস কি প্রবলেম হয়, 2-3টে নিলেই মনে হয় ব্যাগ অনেক ভরে গেছে। আর এখানে এত জামা কাপড় দেখে মনে হচ্ছে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভয়েস ওভার যখন দিচ্ছি নিজেরই কীরকম লাগছে, কিন্তু এটা দেখো 1 সেকেন্ডের মধ্যে তুড়ি মেরে
ক্লিন হয়ে গেল। যদি এইভাবে এই জীবনটা তুড়ি মেরেই চলতো তাহলে তো সবার আগে আমি কি করতাম জানো? তোমাদের তুড়ি মেরে অনেক অনেক ভালোবাসা আরও নিয়ে নিতাম, যাতে আমার নতুন নতুন ভিডিও দিতে আরও করে দিতে পারি তোমাদের, তোমরা অনেক অনেক বেশি ভালোবাসা দিতে পারো। আর কালকে এই দুটো রাহুল অফিস থেকে আসার পথে আমার জন্য কিনে নিয়ে এসছে। এমনিই তো বছরের শুরু থেকে জ্বরে ভুগছি, আর ওই মাফলার বা গলায় বা এগুলো কিছু দিতে না ভালো লাগে না, তাই এই দুটো নিয়ে এসেছে। পিঙ্ক যেহেতু একটু পছন্দের আমার, গলায় এটা দিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারছি না এটা কী করে লাগাবো। তোমরা জানলে আমাকে একটু জানিও তো। এই ব্যাগটাও নিয়ে এসছে। আর রাত্রিবেলা জানো তো খুব খেতে ইচ্ছে করছিল হচ্ছে টমেটো পোড়া, বেগুন পোড়া এইগুলো, কিন্তু কালকে আবার ছিল বুধবার, তো আমার যেহেতু জন্মবার মা বললো কালকে পোড়াটা রেখে দিলে আর খাওয়া যাবে না, তাই হাফ বেগুন পোড়া করেছিলাম আর একটা টমেটো দিয়েছিলাম। পরে মেখে দেখছি কম হয়েছে, আবার একটা টমেটো পুড়িয়েছিলাম আর আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ দুদিন এমনি রান্না দিদি আমার ছুটি নিয়েছিল। তো সকালে তো অফিসে রাহুল বেরিয়ে কিছু না নিয়ে গিয়েছিল, বাইরে থেকে খেয়ে নিয়েছিল, আর আমার তো ভাত লাগে না, তরকারি সবজি এগুলো খেলেই হয়ে যায়, তাই রাতে একটু ভাত বসিয়ে দিয়েছি গরম গরম। আর হচ্ছে এখানে টমেটো পোড়া দিয়েছি আর ডাল ছিল, আর আমি চিকেন যেটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা দিয়ে আজকে ডিনারটা হয়ে যাবে। তো এখানে আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি একেবারে, তোমাদের সাথে মাঝখানে আর কোনোভাবে ভিডিও শ্যুট করা হয়নি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের জন্য